মিষ্টি আলুতে কি অনেক লাভ? অনেক লাভ, অনেক অনেক লাভ নাকি? আরে খাইছে রে। আপনি দেখেন একটা কাকেরে আপনি আটকে রাখেন অথবা একটা কাকেরে মেরে আপনি এই ফসলি জমির মধ্যে রাখেন, দেখবেন এর উপর দিয়ে অনেক শত শত কাক চলে আসবে। ঠিক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এই সকাল সকাল এই শীতকালীন পরিবেশের মধ্যে এই চলে আসলাম একটু হাঁটাহাঁটি করতে আর কি। আমি কিন্তু একলা আসি নাই, আমার সাথে কিন্তু আরও সদস্য আছে। তো ওনাদেরকেও দেখা মনে, মজা করবো মনে, আনন্দ করবো মনে। তো আজকের ব্লগটি একটু আলাদা রকম হবে, একটু ঘুরে ব্লগ এরকম হবে। তো আশা করছি সবাই ব্লগটি মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আপনাকে যেই কথা বলছিলাম যে আমি কিন্তু একলা আসি নাই, এই যে আমার সাথে বিশিষ্ট সদস্য ইউটিউবার আছে, তারপর ওইখানে রাফিনে আছে, তারপর ওই আমার নামও তো রবিন, ওর নামও রবিন, ওই রবিন আছে। তো দুই রবিন একসাথে, ভয় আর কিসের আজকে। এই আমরা এই এই চারজন মিলে আজকে আমাদের সুন্দর এই পরিবেশের মধ্যে সকাল সকাল মানে একটু ঘুরতে আসলাম, যে একটু বিলটাকে একটু উপভোগ করা যায়। বিলের এই আবহাওয়া, বিলের এই সৌন্দর্য, দেখেন না পাখিগুলো কত সুন্দর করে একেবারে উইরা উইরা যাইতাছে। দেখেন ওই যে কাকগুলো মানে শুধু খালি কা 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 এরকম করে করে যাইতাছে। তো দর্শক, এই যে কাকগুলো দেখেন এরা কি করতেছে, মানে বিভিন্ন জায়গায় খোঁড়তাছে যে শামুক পাওয়া যায় কিনা। রাফিন, সেই লেভেলের বক্ত ওই সাদা বকটা। হ্যাঁ, রাফিনে কয় ধরতে হইব। দর্শক হাসি দেখে কি বুঝেন, রাফিনের মনে মনে কি চায়, কি ধরতে হইব নাকি ধরতে হইতো না, কোনা চায়? রাফিন ধরতে হইব না, এটা ধরে লাভ নেই, মাইরা লাভ নেই। পরিবেশের সৌন্দর্য এই সব কিছু পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের মধ্যেই মানায়, খোলা জায়গায় মানায়। দেখেন কত বড় বকটা, মাশাআল্লাহ দিলে আল্লাহ বেশি বেশি হায়াত দিক। সকালের এই স্নিগ্ধ পরিবেশে সূর্যটা উঠতেছে অনেক সুন্দর করে। তো রবিনের কিছু বলার আছে? আমার কিছু বলার নাই, তোমরাই টাকা কামাও। আমরাই টাকা কামাই নাকি? দর্শক, আমি আপনাদেরকে বলছিলাম না যে এই যে কাকের কিছু কথা বলবো, এই আপনাদেরকে দেখাই ওরা কি জন্য এখানে বসে রয়েছে, সেই গোমরও ফাঁস করতেছি আর এমনি কিছু কথাও বলবো। এই কাক পাখির একটা মানে গুণ হয়েছে, মানে কেউ যদি মানে কোনো কাক যদি অসুস্থ হয়ে যায়, ধরেন কোথাও আটকা পড়ছে অথবা অসুস্থ, তখন এই কাক মানে এই সব কাক চলে আসে। আপনি দেখেন একটা কাকেরে আপনি আটকে রাখেন অথবা একটা কাকেরে মেরে আপনি এই ফসলি জমির মধ্যে রাখেন, দেখবেন এর উপর দিয়ে অনেক শত শত কাক চলে আসবে। ঠিক এই কাক পাখিরও মানে এই বৈশিষ্ট্যটা এরকমই, মানে ওরা দলগতভাবে বাস করতে মানে ভালোবাসে। আর বিজ্ঞানীর মতে কিন্তু এই পৃথিবীর মানে সবচেয়ে বেশি চালাক যে প্রাণীটা, এটা কিন্তু কাক। বিজ্ঞানীদের গবেষণায় কিন্তু এটা কিন্তু উঠাই আসছে আর কি। এই মুশিরে খুব মানে মজা করতেছে, ওর ক্যামেরায় ধারণ করতেছে এই কাকের মানে এই ভিডিওগুলো আর কি। আরেকটা গুণ হয়েছে মানে এই যে কোথাও যদি মানে কোনো খানা পায়, ধরেন কোনো মৃত জিনিস পায়, তখন কিন্তু এই কাক কিন্তু সবাই কিন্তু একসাথে থাকে আর এই খায় আর কি, ওরা খায়। আর এটাই বললাম যে মানে ওদের মধ্যে যেই মানে একটা হিংসা টাইপ, যেমন কুকুরি এক জায়গা হইলে কিন্তু মানে ঘেউ ঘেউ শুরু করে দেয়, একটা তাড়ায়। আর কিন্তু এই কাকের মধ্যে কিন্তু এটা নাই, দেখেন সবাই সুন্দর করে বৈশা রইছে, ডাকাডাকি করতেছে, তারপর ওই যে ওই জায়গায় একদল বৈশা রইছে। আমার মনে হয় যে কোনো কাক এক হইলে বিপদে পড়ছে, মারা গেছে, আর না হয় কোনো মৃত কিছুর সন্ধান এখানে আছে। তা আমরা তো আর সেইগুলো তো আর খুঁজতে পারবো না, কারণ কোন জায়গায় এটা ঘটছে আমরা তো আর সেটা তো আর দেখি না। এখানে ওই যে কস্তুরি ক্ষেত সহ আছে, বিশাল বড় কস্তুরি ক্ষেত, এখানেও থাকতে পারে, তারপর ওই জায়গায়ও ক্ষেত আছে, ওই জায়গায়ও থাকতে পারে। তো এই আর কি, এটাই হচ্ছে মানে কাকের একটা বৈশিষ্ট্য, কাকের একটা গুণ। ও আরেকটা বিশেষ গুণ হয়েছে, কি করে একটা ডিম নিয়ে, ডিম যদি পায়, এই ডিমটা নিয়ে মানে এই কোথাও মানে চোখ মুইজা গুন যায়, তো পরে আর এই ডিমটা আর পায় না।
পরে খুঁজে আর পায় না, এই ডিমটা এক হইলে পচা যায় আর মানুষে দেখলে তো মানুষে নিয়ে যায়। এইটাও। তো দর্শক, এই যে বিলের মধ্যে যে আসছি এইখানে মানে আমার কাছে কিন্তু মানে এই কৃষি কাজ অনেক ভালো লাগে, বুঝছেন? তো এই কৃষিকাজ ভালো লাগে, তো এই কৃষিকাজ দেখলেই মনে হচ্ছে যে আপনাদেরকে দেখাই। তো একটা সুন্দর একটা বুদ্ধি, একটা সুন্দর একটা একটা মানুষের একটা সুন্দর ডিসিশন, এটা কিছু দেখাই আপনাদেরকে। দেখেন এই যে এই ব্যক্তিটা যেই কাজটা করছে না, আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে মাটিগুলো আছে না, এই মাটিগুলো কিন্তু একেবারে উর্বর মাটি। এই যে পাশে যেই মানে কস্তুরিগুলা থয়, তো এই কস্তুরিগুলো আর কি এই নিচ থেকে তো উপরে তো থয়, তো এই কস্তুরিগুলো একসময় পচন ধরলে বর্ষাকালে মানে যেই সময় স্রোত হয় ওই সময় এই কস্তুরিগুলা এই পচনগুলা আবার মনে করেন এই বিভিন্ন ক্ষেতের মধ্যে মানে ছড়াইয়া যায়। এই জন্যই তো ওই যে স্রোত জমির মধ্যে উর্বর বেশি বলে না, তো এই ছড়াইয়া যায়। তো ধরেন সবাই এরকম থয় আর কি। তো সবার ক্ষেতের থেকে সবার ক্ষেতের মধ্যে মানে এই 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 মাটিগুলা, এই যে পচন মাটিগুলা এই জমে আর কি। তো এই দেখেন এই যে চারপাশে এই মাটিগুলা জমছে, এই যেমন এইবার যেমন এইরকম মানে একটু গর্ত করে যেমন মাটি উঠেছে না, আবার সামনের বছর আবার আবার এটা পুরা যাবো গা, এই বিভিন্ন জমির পলি আইসা। তো এই যে এই মাটিগুলো এইখানে রাখছে না, এগুলো হচ্ছে সব উর্বর মাটি। তো এইখান দিয়ে কি করব জানেন? এই যে এই সমানে শুধু কুমড়ার চাষ করে দিব, কুমড়ার বীজ লাগাই দিব। তো এই জায়গাটাও কিন্তু এই জমির মালিকেরই। তো এইখানে আবার এগুলা মানে একটা এই বাওয়ানোর মতো, আমাদের এইখানে বলে বাওয়ানো। এই কুমড়ার গাছগুলো কোথায় থাকবো? এইখানে থাকবো আর কি সারিবদ্ধভাবে। তো এইখানে থাকবো সারিবদ্ধভাবে। আর এইখানে অনেক 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 পরিমাণে মানে কুমড়া ধরে আর কি। আমরা যখন, আমাদের তো গরু আছে, তো যখন আমরা আসি বিলের মধ্যে এই ঘাস কাটতে, তখন আমরা দেখতে পাই আর কি। যেহেতু ব্লগিং শুরু করছি, আপনাদেরকে তো ধাপে ধাপে সকল কিছুই দেখাবো। তো তখন আমরা দেখি, আবার আপনাদেরকে এবার দেখাবো ইনশাল্লাহ। মানে একেবারে সারা বিলের মধ্যে শুধু এই জমির আইলগুলো থাকে না, এই আইলের মধ্যে শুধু খালি কুমড়ার চাষ করে দেয়। আর ওইবার এত পরিমাণে কুমড়ার ফলন হয়েছে রে ভাই, মানে আমগো আম্মায় এক মনে হয় আমগো আম্মায়ও আমাদের একটা গাছ থেকে মনে হয় একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে আর কি, একটা মুড়া থেকে। তো এই এক মুড়া থেকে মনে হয় 60 থেকে 70টা মানে কুমড়াই শুধু নামাইছে। আর এক এক কুমড়ার সাইজ বিশাল বিশাল, মাসাল্লাহ দিলে মানে আমার মনে হয় যে ওই বছরই মানে এত পরিমাণ কুমড়া ধরছে। রাফিনি, কি আমি কি ভুল বলেছি? হুম, না, নাকি সত্যি বলেছি? সত্যি। সত্যি। এই ওই বছর কুমড়া ধরছিল না বেশি? হ্যাঁ, তোকে কেমন ধরছিল? অনেক। এক খাঁচা। দেখছেন, মুশিরাগো এক খাসা কুমড়া ধরছিল মাসাল্লাহ দিলে। এই ভাই, যদি বুদ্ধি যদি জানা থাকে তাইলে মানে দুনিয়াতে আর আটকাইতে হয় না। এই বুদ্ধি জানা থাকলেই মানে সব কিছু সম্ভব। ও গাংচিলগুলা দেখেন। সেই সেই বিলের মধ্যে আইসা এত সুন্দর পরিবেশ দেখা অন্যরকম সৌভাগ্য। এই যে একটা আলাদা হয়ে গেছিল, অন্য হবে আইছে। এটি এই ক্ষেত্রের মধ্যে নামছে কেন? এই যে ওরা যে বক ফাঁকির ওষুধ ফাতে যে, তো ওই সময় এই ফাঁকিগুলো মরে দেয় না, এটি না খায় না, শুধু বকেই খায়। আর কি কি খায়? কে আছে? আমি জানি বগে খায় আর মাছরাঙা খায়। আয় এসব কিছু ধরা ঠিক না, কারণ যেই কাজ করে এইসব কিছু ঠিক না। ভাই ও এতক্ষণে কাউয়ারিয়া বাড়িছে রাফিন। ওই যে বললাম না, যে কোনো খানা দানার আয়োজন আছে, ওই যে ওইখানে দেখেন একজন লোকে মানে এই ভুট্টা চাষ করতেছে আর কি। কাকে কিন্তু ভুট্টা খেয়ে ফেলে। তো এই যে ওরা ওই দিকে গিয়ে সব জমায়, তারপর ওই লোকে আবার মানে দৌড়ানি মারলে আবার উইরা উইরা চলে আসে। রাফিন, কাকে ভুট্টা খায় না? মানে এরকম একটা সিচুয়েশন হয়েছে যে মানে সারা বিলের মধ্যে শুধু কাক আর কাক। মানে আমরা টাইটেলটা এরকম দিতে পারি যে ঘুরতে গেলাম কাকের বিলে। ওই যে আমাদের মসজিদ। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা
মেলে রে। ওদের একটা মনের একটা মানে ভাব আছে, ওদের একটা মনের ভঙ্গি আছে। ওই দেখেন কি সুন্দর করে চায়, মানে সবসময় আতঙ্কে থাকে, এই কেরা জানি আসছে, আবার কিছু করে নাকি, এরকম একটা আতঙ্কে থাকে। তবে কাকেও কিন্তু মানুষের অনেক ডিস্টার্ব করে। এই বিভিন্ন বাদাম ক্ষেত ইয়া করলে এই ওইখান থেকে এই এই যে বাদামগুলো তুলে ফেলে। এই চিলটে আছে না, একটা মাছ ধরছে, আপনারা ভিডিওতে দেখতে পাইছেন কিনা জানি না, এই কোণা থেকে। পৃথিবীতে সবার প্রথমে হয়েছে মানে পিতামাতার কাছে মানে ওদের সন্তান, তো পাখির কাছেও তো এই ওদের সন্তানগুলো অনেক দামি। তো আজকে এই বিলের মধ্যে ঘুরতে এসে কিন্তু ভালো কিছু অভিজ্ঞতা হলো এবং অনেক কিছু দেখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। রাফিনের কি কি অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু। এই বিলের মধ্যে আইসা? কি অভিজ্ঞতা হইল? অনেক মজা হয়েছে। সকালবেলা হাঁটতে ওই যে শরীর ব্যায়াম হয়েছে, শরীর এমন পুরো ফাইটিং, অনেকে সারাদিন কাজ করতে আরাম লাগবে। মানে অনেক যে কেউর সাথে যুদ্ধ লাগে যেতে পারবি নাকি? যুদ্ধ করে পারবো। জানিস না, বৃষ্টির সময় হচ্ছে ও খমিজ বালা বুঝে, হ্যাঁ। আর বৃষ্টি না থাকলে আবার খুব জমি বালা। ঠিক রে, পানি কি? শুধু গরম চলে সুন্দর। আমরা এই বিলের মধ্যে আসছি আর কিন্তু বলতেই পারি, ওই দূর সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদা বকডানা মেলে উড়ে উড়ে চলে যায়, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়। রোদ মাখা চৈত্রের অলস দুপুরে উদাসীন মন আমার হারায় সুদূরে, আঁকা বাঁকা মেঠো পথ পেছনে ফেলে মন ছুটে চলে দূর মদিনায়। এই যে আঁকা বাঁকা মেঠো পথ দেখেন, এই যে ওই জায়গাতে যাই, মানে আমরা যাইয়া তারপর আবার ওই ওই দিকে ব্যাক করব। গ্রামীণ জীবন অনেক সুন্দর। ওই দিন শহরের জীবনে গেছিলাম, মানে আমার এক রিলেটিভ সম্পর্ক, ওনারে উনি দুবাই থেকে আসবে, ওদিকে গেছিলাম। তো ভাই বিশ্বাস করেন, গাড়ির এই পোড়া দুর্গন্ধ, তেলের গ্যাসের পোড়া দুর্গন্ধ, তেলের পোড়া দুর্গন্ধ, এই সকল কিছু মানে বমি করতে করতে যান শেষ। তো দর্শক, আশা করছি ব্লগটি সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন। এরকম ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমরা নতুনদের অবশ্যই সাপোর্ট করিয়েন, আপনাদের সাপোর্ট অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কিছু বলার আছে? না, কিচ্ছু বলার নাই? দেহস না ভাই, বাসিনটা কিছু বলার থাকেনি? নাস্তা খাম। তুই যে খালি সব ভিডিওতেই নাস্তা খাস, যেমনি খালি নাস্তা খামো, মানুষের তো মনে করবো তুই একেবারে খাউয়াল। এখন সকালবেলা না, এখন খিদা লাগবে, ঘুরা করে আইছি, এখন নাস্তা খাম। রাফিনের কিছু বলার আছে? বলার আছে ডিম একটা দিয়ে লাইক, খাবো, ডিম দিয়ে। একটা কমেন্ট। আর পরীক্ষা দিবে আজকে, দোয়া করতে করতে না? এটা আর কি তা করবে না। হেমনো ফেল নাকি? না, এমন ফাঁসে এই প্রশ্নটা তুলে দিয়ে আসিস নাকি? হ্যাঁ, সবাই রাফিনে পরীক্ষা দিব, সবাই রাফিনের জন্য দোয়া করেন নাকি? সবাই রাফিনের জন্য দোয়া করবেন।